তানজিলাকে সাবিনার ভূতে ধরছে। বাচ্চাকে অবহেলা করা নিয়ে চারিদিকের সবাই যখন তানজিলাকে থু 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 দিচ্ছে, তখন সে উপায় না দেখে নাচানাচি বাদ দিয়ে বাচ্চা নিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আসলেই তানজিলার কপালে বোকা লেখা আছে। আসসালামু আলাইকুম ভাইয়ার এই কমেন্টটা শেয়ার না করে পারলাম না, কারণ আমার ইচ্ছা ছিল আমি তানজিলারে একটা আচ্ছা মতো একটা ধুলাই দিব। যেহেতু ধুলাই দিব কইছি, তো সেই ক্ষেত্রে আমার ভালো প্রিপারেশন নিয়েই আসতে হবে। সো আমি আজকে প্রিপারেশন নিয়েই আসছি যে তানজিলারে ধুলাই দিব। তো আপনাদেরকে বলে নেই, আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটারে, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। এখন কথা হইল যে চারিদিকে এত হই হুল্লোড় হঠাৎ করে পড়লো কেন, যে তানজিলার ছেলের যত্ন এটা সেটা নিয়ে। আপনারা দেখেন, একটা ছোট বাচ্চা, মানে ডাক্তাররা আগে প্রথমে কি বলে যে একটা 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চার মুখে জানি কোনো প্রকার পানি না দেয়, মায়ের বুকের দুধ ছাড়া। সেখানে তানজিলা ফর্মুলা ধরাইছে বা কৌটার দুধ ধরাইছে। তো এটা কি আসলে কৌটার দুধ? এটা কিন্তু কৌটার দুধ না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিষ। এটা বিষ দিচ্ছে, বিষ আর কিচ্ছু না। আমি সামনে আপনাদেরকে প্রমাণ দিব যে বিষ নাকি, আমি আপনাদেরকে প্রমাণ দিব। তো বলি, ওর বাচ্চাটা যখন ক্যাজা হয়ে গেছিলো, প্রচুর ক্যাজা, মানে ক্যাজা তো বুঝেন, দেখছেনই তো কেমন ছিল, একদম হ্যাংলা পাতলা, মানে কোনো ইয়া নাই, পেটের থেকে পুষ্টি নিয়ে বের হয় নাই। একটা পুষ্টিকর বাচ্চা পেটের থেকে বের হইলেই কিন্তু বোঝা যায় যে ওই বাচ্চাটার পুষ্টি ছিল বা পুষ্টি পাইছে। তানজিলা যা খাইছে, মানে খাইছে খালি নিজে খাইছে, মানে ওই খাবারটা খায় নাই যে খাবারটা খাইলে বাচ্চার ভালো হবে, এই খাবারটা খায় নাই। সে খাইছে জাস্ট নিজের ওজন বাড়ানোর জন্য, নিজের মুটকি বানানোর জন্য, নিজের হাতির বাচ্চা বানানোর জন্য, এর জন্য বানাইছে। ও যদি বা ওর স্বামী যদি এই জিনিসটা চিন্তা করতো যে না, এমন একটা খাবার খাবে যেই খাবারে পেটের বাচ্চাও পুষ্টি পাবে, মা আরও ক্ষুধা নিবারণ হবে, সেইখানে গিয়ে কিন্তু আগে পুষ্টিকর খাবারগুলোই বেশি খাইতো। আচ্ছা গেছে ওইটা, তাও করে নাই। এখন হঠাৎ করে তানজিলার বাচ্চা গুলুমুলু হয়েছে, কিন্তু পটকা মোটকা হয়েছে। এই পটকা মোটকা কিন্তু মনে করেন যে শুধু যে ওই ইয়ার জন্য হয়েছে, কি বলে, ওই যে কৌটার দুধ খাওয়ানোর জন্য হয়েছে, তেমনটাও না। এই গুলুমুলু হয়েছে গিয়া আদর যত্নেও হয়েছে, মানে যত্নে আত্মে সব কিছুতেই হয়েছে। এখন এই যত্ন আত্ম করছে কে? যত্নাত্ম আর কেউ না, যত্নাত্ম করছে গিয়ে যে কাজের একটা মহিলা আছে না, শাশুড়ি নামের কাজের বুয়া, শাশুড়ি নামের কাজের বুয়া এই যত্নাত্ম করছে। হ্যাঁ, কেন করছে আমি বলি, কারণ সংসারটা চলে তানজিলা। তানজিলা চালায়, তানজিলা সব কিছু করে। এখন তানজিলার বাচ্চাও তো ওই মহিলা পালবে। এখন আমার একটা কথা বুঝেন, বাসায় যদি 4-5টা বুয়াও থাকে, তারপরেও তো মায়ের ভালোবাসা, মায়ের আদর, মায়ের যত্ন থেকে তো বড় কোনো কিছু না। মা একটু কোলে নিলেই বাচ্চার শান্তি। ডাক্তাররা এটা বলে দেয় যে বাচ্চাকে মানে মায়ের বুকের সাথে রাখতে, মানে মার সাথে সংস্পর্শে রাখতে, মায়ের সংস্পর্শে রাখতে বলে। তানজিলা কি সেটা রাখে? আচ্ছা, তানজিলা যদি সেটাই রাখতো, আপনারা তানজিলার মুখের অবয়বটা দেখে বুঝেন না যে তানজিলা কি আসলে বাচ্চা পালে? একটা বাচ্চা পালার মতো মানুষ কি তানজিলা? বা তানজিলারে দেখলে কি বোঝা যায় যে ও রাত জাগে? এটা বোঝা যায়? ও কোনো কষ্ট করে? এটা বোঝা যায়? বোঝা যায় না, কারণ ও তো এটা করেই না। ওই যে দুধ কিনছে, কেন দুধ কিনছে? বাচ্চা প্রথম ক্যাজা, তারপরে গিয়া দেখা গেছে যে নিজেরা ঘুমাবে, নিজেরা আনন্দ ফুর্তি করবে, বাচ্চা পালবে কি? বাচ্চারে তো একটু পরপর দুধ খাওয়াইতে হয়। এখন তানজিলা তো আর একটু পরপর ও দুধ লাগায় না। ও দুধ বলে জুইলা যাবে। একটা মার বলে এত কিছু চিন্তা থাকে একটা বাচ্চা হওয়ার পরে, আমি জানি না, যাই হোক, এর জন্য ফর্মুলা কিনছে। এখন এই ফর্মুলাটা না কিনা যদি বাচ্চারে বিষ খাওয়াই দিত, তাহলে তো বহুত ভালো হইতো, বহুত ভালো হইতো, বহুত ভালো হইতো। একটা ডাক্তাররা সবসময় বলে যে দুধ খাওয়াইতে না, কৌটার দুধ খাওয়াইতে না, কারণ ওটা ল্যাকটোজ ফ্রি থাকে না, ওটাতে বাচ্চার সমস্যা হয়, বাচ্চার পেটের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, বাথরুমের সমস্যা হয়, প্রস্রাবের সমস্যা হয়, সব দিকেই সমস্যা হয়। আজকে আমি যখন ফেসবুক স্ক্রল করতেছিলাম, তখন একটা ডাক্তারের পোস্ট আমার সামনে আসছে, তা আমিও আপনাদের সাথে শেয়ার করি যে ফর্মুলা খাওয়াইলে কী হয়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে যে শিশু যদি দৈনিক অর্থাৎ 24 ঘন্টায় 8 বার প্রস্রাব না করে,
তাহলে বুঝতে হবে শিশুটি পর্যাপ্ত দুধ পাচ্ছে না। শিশুর জন্য বুকের দুধ পর্যাপ্ত হচ্ছে কিনা তা জানার জন্য এটি সবচেয়ে সহজ উপায়। MBBS-এ ভর্তির দিনই 2টা ব্যাপারে প্রতিজ্ঞা করেছিলাম, কোনো দিন ইলিগেল অ্যাবর্শন করাবো না আর কৌটার দুধের ব্যাপারে ছাড় দিয়ে কথা বলবো না। গত সপ্তাহে এই রোগীর মা আমার চেম্বারে আসেন। বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পায় না, তাই বাচ্চাকে কৌটার দুধ দিতেন। যথারীতি পায়খানায় নানা রকম সমস্যা দেখা দিয়েছিল। আমি সাধ্যমতো বুঝিয়ে কৌটার দুধ বন্ধ করে বাচ্চার প্রস্রাবের টালি করতে বলি। ফলাফল হাতে না হাতে। বাচ্চার মা প্রস্রাবের টালি করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে। ইনশাল্লাহ এই বাচ্চাটাকে আর কৌটার দুধ নামক বিষ গিলতে হবে না। ডাক্তার মাহফুজ বাঁধন। আমি এই বিষয়টা নিয়ে আগেই ভিডিও দিতে চাইছিলাম, যবে থেকে দুধ আর কি মানে দুধ ধরছে, ফর্মুলা দুধ ধরাইছে, তখন থেকে আমি ভিডিওটা দিতে চাইছিলাম। বাট ওই যে আমি ঢাকার বাইরে ছিলাম, বিয়ের অনুষ্ঠানে সেই বকরচকর ছিল, 1 মাসের মতো আমি ঢাকার বাইরেই ছিলাম। তো এর জন্য গিয়ে আমি আসলে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করতে পারিনি, দিতে পারিনি। আর আপনারা জানেন যে একটা বাসায় যদি কোনো প্রোগ্রাম হয় তো সেইখানে না চাইলেই কিন্তু অনেক কিছু করা যায় না। আমি ভাই পারি না, এটা আমার দ্বারা হয়ও না। যেহেতু ফ্যামিলি মেম্বার সব একত্রিত হয়েছি, আমি মনে করি যে এই সময়টা না সব সময় থাকবে না। আমি 2-4-5 দিন পরে ভিডিও ঠিকই দিতে পারবো, কিন্তু ফ্যামিলিদের সাথে যে একটা ভালো মুহূর্ত, এই মুহূর্তটা না আমি করতে পারবো না, ধরে রাখতে পারবো না। সুতরাং সেই সময় সেই মুহূর্তগুলাই ধরে রাখার জন্য বা সময় কাটানোর জন্য গিয়ে আমি ভিডিওগুলো দিইনি। আচ্ছা, এখন কথা হইতাছে যে এই ফর্মুলা দুধ যে ধরাইছে, এই যে বাচ্চার এতটুকু বাচ্চার খাওয়ায়া টিপায়া এমন অবস্থা করছে। আপনার গুলুমুলু বাচ্চা ঠিক আছে, ভালো লাগবে, এগুলা কি এরকম গুলুমুলু বাচ্চা? এটা তো যে কেউই তো মানে দেখলেই তো ওই বাচ্চাটা দেখলেই তো ভয় লাগবে যে রে শ্বাস নিতে পারে নাকি। আর যদি স্বাস্থ্যবান বাচ্চাও হয় সেই ক্ষেত্রে তো ওই বাচ্চার জন্য ওইটা হুমকি স্বরূপ। আপনারা কিছু মনে করেন না যে হেলদি বেবি, ভালো বেবি হেলদি হইলেই যে সবসময় সুস্থ হয় তেমন না। ডক্টররা বলে যে দেখবেন যে বাচ্চা প্লেফুল আছে কিনা, খেলাধুলা করে কিনা, হাত পা লড়ায় কিনা, সব কিছু মিলে ওইটারে ডাক্তাররা সুস্থ বলে। ওই দুধ খাওয়ায়া পটকা বানায়া মানুষের ওই উপরে দিয়া দেখায়, উপরে দেয়া ফিটফাট, তল দেয়া সদরঘাট, এরকম হইতেছে অবস্থা। এখন ও যদি মায়ের কদর বুঝতো বা একজন মার কি করতে হবে এটা যদি বুঝতো, তাহলে ও কোনো দিন আগে ফর্মুলা ধরাইতো না। ফর্মুলা না ধরায় ওর বুকের দুধ খাওয়াইতো, বুকের দুধের মধ্যে রাখতো, যেখানে 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চারে আলাদা কোনো খাবার দিতে ডক্টররা না করে, সেখানে ওরে তো না করছে যে কিছু দিবেন না, বুকের বাচ্চারা প্রথম খাবে শাল দুধ, এরপরে থেকে 6 মাস বাচ্চা রানিং দুধ খাবে। তো সেইখান থেকে ও কিভাবে ওর ঘুমটারে আগে বাইসা নিল, ওর শান্তিটারে কিভাবে আগে বাইসা নিল, যে আমার শান্তি আগে, বাচ্চা যেথায় মন চায় সেথায় চলে যাক, আমার সেটা দেখার দরকার নাই, আমি আগে ঘুমাইলাম, আমি নাচমো গামো ফিরমো দুলমো, হ্যান করমো ত্যান করমো, মানে সব কিছু করবো, বাচ্চা আমার যেমনি মন চায় সেমনে যাক। এইটাও কি কোনো মায়ের কাতারে পড়ে? আসলে ও মায়ের কদর বুঝবে কি? ও তো যেই ঘরে জন্ম হয়েছে, ও যেই মায়ের ঘরে হয়েছে, সেই মাই ওরে লাথি উষ্টা দিয়ে মানুষ করছে, বড় করছে। সেইখানে ও কিভাবে গিয়ে ওর বাচ্চার কদর বুঝবে? ওর বাচ্চার তো ভালো কিছু বুঝবে না, বা বাচ্চা কীভাবে ভালো থাকবে, বাচ্চা কীভাবে সুস্থ থাকবে, ও তো এটা বুঝে না। হ্যাঁ, এখন দেখি যে সাকিবের নখ কাইটা দেয়, সাকিবে এটা করে দেয়, সেটা করে দেয়, হ্যান করে দেয়, ত্যান করে দেয়, বাচ্চারে ওই যে ভাইব্রেশন আলা যে চেয়ারটা, সেটার মধ্যে করে লাইক সিরিয়াসলি একটা অতটুকু একটা বাচ্চারে ভাইব্রেশন আলা মধ্যে চেয়ারের গুলা যে আয়না দিছে, ওই এগুলা বসায় ছোট বাচ্চাদেরকে, এরকম বসায়। কোলের একটা দোল আর গিয়ে ওই সমস্ত জিনিস মেশিনের একটা দোল, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেক পার্থক্য। সেইখানে ও মা হয়ে কিভাবে এই সমস্ত জিনিসগুলো, যেখানে বাচ্চার মাথার কাছে কোনো প্রকার কোনো ডিভাইস নিয়ে ঘুমানো যায় না,
কোনো প্রকার কোনো ডিভাইস নিয়ে ঘুমানো যায় না। আপনারা নিজেরাও দেখেন, এই জিনিসটা লক্ষ্য করেন যে মোবাইল কাছে নিয়ে ঘুমাইলে কিন্তু ঘুমাইতে পারবেন না। আমি নিজেও কিন্তু করতে পারি না, মাথার কাছে বা আমার বালিশের পাশে কোনো সময় আমি মোবাইল নিই না। হ্যাঁ, যদিও নেই তাহলে পায়ের কাছে থাকে, একদম পায়ের কাছে রাইখা দিই। হ্যাঁ, আর একদম সাইলেন্ট করে রাইখা দিই। কারণ যদি ফোনে কোনো কল আসে বা কোনো মেসেজ আসে, সেইখানে আমার নিজের ঘুমের ব্যাঘাত ঘটবে, আরও আমার সাথে যারা যারা ঘুমাবে তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে। এতে করে মস্তিষ্কেও মানে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। সেইখানে তার একটা বাচ্চা, সেই বাচ্চার আশেপাশে তো মোবাইল বা কোনো ডিভাইস তো নেওয়াই যাবে না। সেইখানে সেই বাচ্চার সামনে গিয়ে টিকটক করে, মোবাইল সামনে নিয়ে টিকটক করে, তারপরে গিয়া বাচ্চারে কোলে নিয়ে আরও কত নানাবিধ করে। এইখানে এই বয়সে একটু বাচ্চারে কি করতে হয়, ঘরের মধ্যে কোনো একটা কোরআন তেলাওয়াত ছাইড়া রেখা দেয়, বাচ্চাটা সুন্দর করে শুনে। এর আগে আপনারা আমার কথা বিশ্বাস না করলে আপনারা একটা দেখতে পারেন যে সূরা আর রহমান, এটা সার্চ দিলে ইউটিউবের মধ্যে একটা সূরা আসবে, একটা চ্যানেল আসবে, ওই অনেক ভিউস হয়েছে, কত মিলিয়ন জানি। সেই ভিডিওটার মধ্যে ঢুকলে দেখবেন প্রথম কমেন্টের মধ্যেই লেখা যে পেটে থাকতে বাচ্চাকে নিয়ে এই সূরা আর রহমান শুনতো, তার বাচ্চা এখন ওই সূরা আর রহমান, মানে বাচ্চা হয়েছে, সেই বাচ্চার কানের মধ্যে সেই সূরা আর রহমান না শুনলে সে বাচ্চা ঘুমায় না। এরকম ধরনের একটা কমেন্ট আমি অনেক দিন আগে দেখছিলাম। হ্যাঁ, বাচ্চারা আপনি যেমনভাবে তৈরি করবেন বাচ্চা সেমনভাবেই তৈরি হবে। আর সেইখানে গিয়ে এই বাচ্চার ডিভাইস, ওটা একটা ডিভাইস না যে চেয়ারটা নিয়ে আসছে। ভালোবাসা, বাপ মার ভালোবাসা কি এই সমস্ত ক্ষতিকারক জিনিস দিয়া, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা স্বাস্থ্যের ছোট বাচ্চার জন্য ঝুঁকি, সেটা ও এইগুলা জাস্ট শুধু করে দেখায়, শুধু মানুষের পাবলিকরে দেখানোর জন্য যে আমি বাচ্চারে কেয়ার করি, বাচ্চারে ভালোবাসি বিদায় বাচ্চার জিনিস এনে দেই। বাচ্চার জিনিস এতটুক বাচ্চা এই সমস্ত জিনিস বুঝে না। এই জিনিসগুলা আয়না দিলে যে বাচ্চার হবে, বাচ্চার প্রতি দায়িত্বশীল হবে এমন না। দায়িত্বশীল, বাচ্চার প্রতি ভালোবাসা, আদর যত্ন বোঝানো যায়। মা যদি কোনো কিছু নাও করতে পারে, মা যদি কোনো কিছু নাও দিতে পারে, তাও মা যদি নিজের ওড়না, ধরেন কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই, মা যদি তার ওড়নাটা দিয়া বাচ্চার মুখ মুছা দেয়, তাতেও শান্তি। এটা 10 জন মানুষ দেখেও বলবে যে না, বাচ্চারা করে। সেইখানে আপনারা তানজিলারে দেখেন, ও বাচ্চা হওয়ার পরে ও কি করছে? কিছু করছে? কিছুই করে নাই। এতটুক দুধের বাচ্চারে রাইখা কোনো মা কোনো দিন বিয়ে খাইতে যায়, এই বাড়ি থেকে ও বাড়ি যায়, বা নাচানাচি করে, বা 3 ঘন্টার জন্য বাইরে যায়, 10 মিনিটের জন্য বাইরে যেখানে বাইরে মানুষ যাইতে চায় না, সেখানে গিয়ে বাচ্চার জন্য পাবনা যায়, বাচ্চা রেখা পাবনা যায়, বিয়ে খায়, তারপরে সেখানে আসে। আর ওই যে লগে একটা ভেড়া আছে না, ওই যে একটা জংলি ভেড়া, জাম্বু, এই জাম্বু একটা আছে না, ওর তো কোনো নাই, মেরুদণ্ড নাই, ও তো ভাওরা। তো ওই লগে ছাগলটারে লয়ে যায় যে আয় ছাগল, তুই আমার জুতা টানবি, তুই আমার এই করবি সেই করবি। তাহলে একটা বাচ্চারে যদি তোরা ঠিক মতো টেক কেয়ারই করতে না পারবি, যদি একটা বাচ্চাকে যত্নই না করতে পারবি, সেইখানে গিয়া বাচ্চা নিলি কেন? কিসের জন্য বাচ্চা নিলি? আজকে লোক দেখানো আদর যত্ন কেন করতে হয়? কিসের জন্য করতে হয়? তোরা তো ভালো, অজ্ঞ বলে কোনো কথায় কোনো কিছু দিয়ে কারো কথায় কোনো কিছু যায় আসে না। যদি যায় নাই যাইতো, নাই আসতো, তাহলে ওই আবার কন্টেন্ট বানাসকে আদর যত্ন করার, ভালোবাসার, এই মমতা দেখানোর এই কন্টেন্ট বানাস কেন? ওগো বলে কোনো কিছু যায় আসে না। যায় আসে তলে পানি ঠিকই যায়, কিন্তু ওই যে করছে বড় কথা, যে যা কয় ওইটা না সাথে করে রাখতে পারে না। কারণ বড় কথা কইতে গেলেও ওই সেরকমভাবে চলতে হবে, ফিরতে হবে। আমি আজকে আমার বাচ্চার গুয়ের খেতা, মুতের খেতা ধুইয়া, তারপরে নিজের চোখের নিচে কালি বানায়, তারপরে আমি মানুষকে দেখাবো যে এই যে এটার কয় যত্ন। ওই টিকটকে নাইচা তারপরে গিয়া দেখায়া আবার এটা করতে হবে, এটা বলতে হয় না, কি কমো, এটা বলতে হবে না যে আমার বাচ্চারে আমি দাদির আদর থেকে বঞ্চিত করব না। দাদির আদর এক, নানির আদর এক, দাদির বাড়ির মানুষের আদর এক, মায়ের ভালোবাসা এক, বাপ মার ভালোবাসা আরেক। হ্যাঁ, এটাই তো। দাদির ভালোবাসা দাদি দেখাবেই, কিন্তু মায়ের ভালোবাসাটুকু তো মায়ের করতে হবে, মায়ের কর্তব্য তো করতে হবে। দাদির কর্তব্য দাদি করবে, মায়ের কর্তব্য মা করবে, তাই না? এটাই তো নিয়ম। কিন্তু তানজিলা কয়টা নিয়ম করে, কয়টা করে, কয়টা দায়িত্ব পালন করে?
মা, সব থেকে বড় কথা হয়েছে গিয়ে মা, আমার বাচ্চা আগে, তারপর আমার পুরা দুনিয়া। তানজিলার দেখেন তো এগুলো ওর ভিতরে আছে। বাচ্চারা দুধ কিনা দিছে, বাচ্চারা একটা কাচের ফিডার কিনে দিছে, এই শেষ। কারণ ওই যে ও অতীত থেকে সেরকমভাবে চলে আইছে। ওর মা ওরে গিয়া ওই জাজিরাতে রাইখা ঢাকায় আইতো ওই যে বাবুর এখানে রক্ষিতাগিরি করতে। বাবুর রক্ষিতা ছিল, মানে বাবু বলতে গিয়া এই বাবু না, ওর মার যে বয়ফ্রেন্ড বাবু ছিল ওই বাবু, ওই বাবুর রক্ষিতা ছিল। ওর মা ওরে রাইখা এইখানে সেখানে ওর বিছানায় চলে যাইত। ওর মা খালাদেরকে ও দেখছে যে কীভাবে লাথি উষ্ঠাতিয়া তাদের সন্তানদের বড় করছে। ওর মা ওরে ওই যে কী জানি কয়, ওই কোথায় বলে কোন গোরান, আরে খিলগাঁও গোরান না কোথায় জানি একটা আপু আমার একদিন কইছিল, ওখানে চাকরি করতো। ওই চাকরি করা অবস্থাতেও যে ওর মা যে কত জায়গায় যে ওই যে ওদিকে বলে ওদিকে তো রেল লাইনও আছে, তো সে রেল লাইনের পাশে গিয়ে যে ওর মা কত কত কী করছে এটা তো ও নিজে দেখছে, চাক্ষুষ প্রমাণ। ওর মায়ের সমস্ত যে অপকর্মগুলো আছে, যত অপকর্মগুলো আছে সমস্ত কিছু সাক্ষী হইতেছে গিয়ে এই তানজিলা। তাইলে সেইখানে ওই যে ছোটোবেলা থেকে যে বাচ্চা যে পরিবেশে মানুষ হবে ওর ভিতরে তো সেই জিনিসটাই থাকবে, তাই না? তো এখন ওর ভিতরেও সেম জিনিসটা ঢুকছে, এর জন্য গিয়ে ওর বাচ্চারেও এই জিনিসটা করতেছে। আর এই যে তানজিলা যে আমি যে ওই ভাইয়ার কমেন্টটা পড়ছি যে বোকা লেখা, আসলেও তানজিলার কপালে বোকা লেখা। যদি বোকা লেখাই না হইতো তাহলে দর্শকদেরকে বা পাবলিকদেরকে বা রোস্টারদেরকে থামানোর জন্য গিয়া এখন জামাই বউ মিলা একটা কন্টেন্ট বানাইতো না যে আমরা আমার বাচ্চাদেরকে সেবা করি, হাতের নখ পায়ের নখ কাইটটা দেওয়া এটা সেবা না, এটা কোনো সেবার মধ্যে পড়ে না। একটা রাত জায়গা দেখো নাই, বাচ্চারা নিয়ে যদি রাত জায়গা দেখতো তাহলে বুঝতো যে আসলে বাচ্চা পালা কত কষ্টের। হ্যাঁ, ওই এখন ওই মিথ্যামিথ্যি নাটক সাজায়া এগুলো লাভ নাই, এগুলো কইরা কোনোই লাভ নাই। এগুলো কাদেরকে খাওয়ায়, কাদেরকে বুঝায়, পুরা ফেসবুক ছড়াই গেছে। ওই ভিডিওগুলোতে যারাই এই ধরনের কমেন্ট করছে যে বাচ্চার যত্ন নেয় না, বাচ্চার ইয়ে করে না, সেই করে না, কেয়ার করে না, কেমন মা, যারাই থুথু দিছে সেই কমেন্টগুলা ডিলিট করে দিছে। আর এমনও করে এখন বাইসা বাইসা হয়তো মনে হয় কমেন্টগুলো পাবলিশ করে, এরকম কোনো অপশন আছে কি না এখন আবার নতুন আপডেট আসছে তো এর জন্য গিয়ে বলতে পারতাছি না। তো সব কিছু মিলে এদের লজ্জা শরম কখনোই হবে না, দর্শকদেরও হবে না। দর্শকদেরকে এরা যা খাওয়াবে দর্শকরা তাই খাবে। এখন কথা হইল যে একটা মাসুম বাচ্চারে অবহেলা কইরা, একটা মাসুম ছোট নিষ্পাপ বাচ্চা হোক সেটা মানে যেরকমভাবে পয়দা হয়েছে, তো সেই বাচ্চাটারে অবহেলা অবজ্ঞা কইরা যদি ওরা মনে করে যে মাসে লাখ লাখ টাকা কামাই করবে, এটাও কি সম্ভব? কখনোই না। এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে, এখন তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। মিথ্যার আশ্রয় কি? ওই যে অতীতে যে পার্সেল খেলা যে খেলছিল, সে পার্সেল খেলাটা আবার নতুন করে শুরু করছে। আমি এর মধ্যেই একটা ভিডিও দেখছিলাম, কোন একটা ভিডিওতে, সেই ভিডিওর মধ্যে দেখা গেছে কি, দেখেন আমি আপনাদেরকে বলি যে আমরা যদি কোনো শোরুমে যাই, দেখেন মার্কেটের মধ্যে কিন্তু সবগুলা দোকানেই দেখবেন যে লাইট, প্রচণ্ড লাইট তারা কিন্তু জ্বলায় রাখে, প্রচুর মানে হাতে গোনা কয়েকটা লাইট যদি বলতে যাই তাও মনে হয় যে মানে শেষ হবে না, এত পাওয়ারি লাইটগুলো দোকানদাররা জ্বালায়। সেইখানে সেদিন আমি দেখলাম যে তানজিলা যখন শোরুমে যায়, অয়ন সেদিন বাহিরে, ওর দোকানের যে কর্মচারী সেটা বাহিরে, তানজিলার দোকানের ইয়াগুলা বন্ধ, লাইটগুলা বন্ধ, সম্পূর্ণ লাইট বন্ধ। অয়ন বাইরে আড্ডা দিতেছিল, তারপরে গিয়ে তানজিলারা গেছে, তারপরে গিয়ে লাইট মাইট জ্বালাইছে। তো চিন্তা করছেন একটা শোরুমের মধ্যে বা একটা মার্কেটের মধ্যে দোকান নিয়ে আসারা ওদের দোকানপাট চলতেছে না, যেই কারণে এখন বসায় কি বিল দিবে, বসায় কি কারেন্ট বিল দিবে, বসায় সার্ভিস চার্জ দিবে। একটা মার্কেটের সার্ভিস চার্জ কি মনে করেন 2, 4, 5 টাকা আসে? 5 টাকা আসে না। মাস হইলে পরে আগে মার্কেটের এসি, তারপরে গিয়ে কারেন্টের বিল, এগুলার যে ইয়েগুলা মানে সমস্ত যে সার্ভিস চার্জগুলো আছে সেগুলো সব কিছু আগে করতে হয়, কি কয়, পরিশোধ করতে হয়। সেখানে তানজিলার
এর জন্য গিয়ে ওই দোকানগুলো বন্ধ মানে দোকানের লাইটগুলো বন্ধ করে রাখছিল। দোকানে তো বেচা কেনা নাই, বেচা কেনা দেখেন সিম্পল একটা বলি, আমি সিম্পল একটা অঙ্ক বলি, যদি ওর দোকানে বেচা কেনা হইতো তাহলে কি ওই দোকান বন্ধ থাকতো, দোকানের লাইট বন্ধ থাকতো? দোকানে যদি মানুষজন যাইতো তাহলে কি অয়ন বাহিরে আড্ডা দিত? আমরা আমরা কম মার্কেট করি না, কম জানি না যে মানুষ যেখানে গিয়ে মার্কেট করতে গেলে বেটারা কথা কইতে কইতে বেটা মুখ দিয়ে ফেনা বাইরে যায়, সেখানে গিয়ে তারা দোকান ছেড়ে গিয়ে আরেক জায়গায় আড্ডা মারে, আরেক দোকানে আড্ডা মারে, দোকানের লাইট বন্ধ করে দিয়া। তো এগুলা হইতেছে গিয়ে প্রত্যেকটা হইতেছে গিয়ে পাপের ফসল, পাপ করতেছে, যেই কারণে এখনকার গিয়ে সেই পাপের ইয়াগুলা পাইতেছে। ছোট বাচ্চা যেহেতু একটা মাসুম বাচ্চা তো আর ইচ্ছা করে দুনিয়াতে আসে নাই। হ্যাঁ, এই যে এদের বাচ্চাদের অবহেলা করতেছে, প্লাস মিথ্যা কথা বলতেছে ব্যবসা নিয়ে, যেখানে আমি মনে করেন 2 টাকা ইনকাম করি বা আমি 2 টাকা কামাই করি, সেখানে আমি 5 টাকার কথা কেন বলবো? আমার বিজনেস হচ্ছে গিয়ে সৎভাবে করো। তো সেইখানে সৎভাবে করার থেকে যখনকার মানে অসৎ জিনিস ঢুকায় ফেলায়, মিথ্যাচারিতা ঢুকায় ফেলায়, ভণ্ডামি ঢুকায় ফেলায়, একজন মানুষের জিনিস দিয়ে সেরা খারাপ জিনিস দেয়, 1 টাকার জিনিস 5 টাকা বিক্রি করে। হ্যাঁ, তো সেইখানে সেই ব্যবসায় কি উন্নতি হবে না ধস নামবে? আপনারাই বলেন। তো এই হইতেছে গিয়ে তানজিলার অবস্থা। ওরে নিয়ে আমি আরও কিছু ভিডিও বানাইতে চাইছিলামও, কয়েকবারও চেষ্টা করছি যে বানাই, কিন্তু আসলে ওই দেখা গেছে আমার ফোন রিসেন্ট আবার করছি, ওই যে কি বলে রিসেট দিছি, আমার মোবাইলে একটু ঝামেলা করতেছিল, অনেক ভিডিও হয়ে গেছিলো, অনেক কিছু হয়েছিল, এর জন্য রিসেট দিছি, যেই কারণে অনেক ডকুমেন্ট রাখছিলাম আমি, সেই ডকুমেন্টগুলো হারাই গেছে। এই যে আশেপাশে সব কিছু মিলে অনেক কিছু রাখছিলাম, যে এর আগে ওরে কে জানি জুতা দিয়ে পিটাইছে, ওইরকম ধরনের একটা আছে। তো সেটাও আমি গিয়া ওই যে রিসেটের দেওয়ার ফলে যে হয়েছে যে ডিলিট হয়ে গেছে, এর জন্য দিতে পারিনি। তো আজকে আমি আপনাদেরকে এইটুকুই বললাম, পরবর্তী সময়ে আমি আবার আপনাদের সাথে আরও কিছু শেয়ার করার চেষ্টা করব। তো পরিশেষে একটা কথাই বলবো, তানজিলার কপালে বোকা লেখা আছে, জামাইরে ইনকাম করে খাওয়াইলে, জামাইরে রোজগার করে খাওয়াইলেই ওইটা বোকামি কপালে লেখা থাকে না। বোকামির আরও অনেক কিছু ধাপ আছে, যেই ধাপগুলো আমি বললাম, যে এই যে পার্সেল খেলা, এই যে বাচ্চারে হঠাৎ করে টেক কেয়ার করা, হঠাৎ করে শাশুড়িরে ভালোবাসা দেখানো, শাশুড়িরে খাওয়ানো, এগুলা হইতেছে গিয়া বোকামির চূড়ান্ত লক্ষণ। হ্যাঁ, এইগুলা ভালোবাসা জানি, এগুলা পীড়িত কুলু মার্কা আদর সোহাগ, এগুলো আমরা জানি। এগুলা কুলু মার্কা না হইলে ওই যে অতীতে শাশুড়িরে লোভী কইছিল, শাশুড়িরে চুন্নি কইছিল, শাশুড়িরে কাজের মহিলা কইছিল, এমনও দেখছিলাম কইছিল যে আমার সেবায় নিয়োজিত। হ্যাঁ, তারপরে গিয়া শাশুড়ি বইয়ের ওই যে সহবাস করা কাপড় চোপড় ধুইয়া দেয়, এটা একটা বুয়াও দেয় না। হ্যাঁ, সহবাস করা কাপড় চোপড় একটা বুয়াও করে দেয় না, ও ধুইয়া দেয় না, যেটা শাশুড়ি দেয়। তো ওইটা কোন অর্থে দেয় ওইটা আমাদের জানা আছে, আমরা আর জানতে চাই না। আমরা একটা ছোট বাচ্চা না, তো আমাদের তো সেদিন জন্ম হয় নাই, আমরা তো এগুলা টেখাই আইতাসি। আর কত নাটক করবি রে জারস, আর কত করবি? ভদ্রতার পরিচয় দিতে আসি, এখন পর্যন্ত হাবিজাবি আগডম বাগডম কথা কইতে পারতাছি না, কারণ মোহের মধ্যে বাঁচতাছে। নেক্সট টাইম থেকে আসমুনি, সমস্যা নাই। একটার পর একটা নাটক করবা, নাটক করে পার পায়া যাবা। ও মা, তাই নাকি? এত সহজ? সোশ্যাল সাইডে এসে নোংরামি নষ্টামি করবা, তোমাদের আইকালা বাস দেওয়ানের লেগে দর্শকরা জাতি দাঁড়ায় আছে। দর্শকরা না হোক, অন্য আমরাই কত ভরতে পারবো। অপেক্ষা করো, আর কত করতে পারো, করতে থাকো, সমস্যা নেই। তো যাই হোক, আজকে অনেক কথা কইছি, আল্লাহ, এত কথা মনে হয় আমি আমার লাইফেও কইনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।